এই বডি বিল্ডারটিকে বলা হয়েছে যদি এই গাড়িটি 100 বার ওঠানামা করতে পারে তাহলে তাকে এই গাড়িটি দিয়ে দেওয়া হবে এবং সে চেষ্টা করতে থাকে, কিন্তু সে পারলো না এটা করতে। তোমরা দেখতে পাচ্ছ চায়নার পাগলামি এতটাই বেড়ে গেছে যে সে রান্না করার মেশিনও তৈরি করে ফেলছে। তারা প্রথমে দুটি রান্না করার হাতা কড়াইটির মধ্যে ঘুরতে থাকে অটোমেটিক, এবং পাশে অটোমেটিক মেশিন রাখা আছে যেটির দ্বারা শাকসবজি এবং মশলা ঢালা হয় কড়াইটির মধ্যে এবং আপনা আপনি রান্না হতে থাকে। চায়নার এরকম আজব আবিষ্কার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং রান্নাটি শেষ হওয়ার পর প্লেটের মধ্যে ঢেলে দেওয়া হয়। থাইল্যান্ডের রাস্তা পরিষ্কার থাকার মূল কারণ হলো এই রাস্তা পরিষ্কার করা জেসিবিটি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী রাস্তা পরিষ্কার রাখার জন্য প্রতিদিন সকাল 10টায় এবং বিকাল 5টায় এই জেসিবিটি দিয়ে রাস্তা পরিষ্কার করানো হয়। এই বডি বিল্ডার লোকগুলি একটি প্রতিদিন লেবারের কাজ করা লোকটির সাথে চ্যালেঞ্জ লাগিয়ে কি বিপদে পড়ে দেখুন। কথাই বলে বডি থাকলেই হয় না, শক্তি থাকতে হয় শরীরে, তবেই কাজ করা যায়। এই লোকটি তা প্রমাণ করে দিবে এদেরকে। প্রথমে 10টি সিমেন্ট নিয়ে এই গাড়িতে তারা তুলতে পারছিল না, তারপর 4টা সিমেন্ট বস্তাও তুলতে পারছিল না, তারপর একটা সিমেন্ট বস্তা তুলতে পারছিল না। এই বডি বিল্ডার লোকগুলি, এদের বডিতে কিছু নেই, শুধু বডি আছে। এতবার চেষ্টা করার পরে যখন এই বডি বিল্ডার লোকগুলি এই কাজটি করতে পারছিল না তখন তারা হাল ছেড়ে দেয়। দুটো বডি বিল্ডার মিলেও যখন এই কাজটি করতে পারছিল না তখন তারা হার মানতে বাধ্য হয় এবং তারা লজ্জায় পড়ে যায় যে একটি লেবারের কাছে হেরে যাবো আমরা। বডি বিল্ডারগুলি হেরে যাওয়ার পর সেই লেবারটি আসে এবং সে 10 বস্তা সিমেন্ট ভরা ট্রলিটি তুলে নেয় এবং খুব সহজে একটু এগিয়ে নিয়ে চলে যায় এবং তারা অবাক হয়ে যায়। তারপর সে এক হাতে একটি সিমেন্ট বস্তা তুলে নেয় এবং সবাইকে অবাক করে দেয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আমার চ্যানেলটিকে।